শিব দুর্গার দুটো মূর্তি দেখতে পারবেন। এই পাশে বসে আছেন বাবা মহাদেব। মন্দিরে ঢোকার আগেই আপনারা এখানে ক্যাফে পেয়ে যাবেন, চা কফি সব কিছু। শিব মন্দির বন্ধুরা, শিবলিঙ্গ। এই দেখুন বন্ধুরা, তারকেশ্বর, শ্রী তারকেশ্বর। দেখুন শিবলিঙ্গটা দর্শন করুন। দেখুন এখানে লেখা আছে মন্দির সংস্কারে দান করুন। একটি মন্দিরের সংস্কারের যেদিন হয় আর কি, শিব দুর্গা উপোস, নীল পুজো যেদিন হয় সেদিন এখানে ভিড়টা কেমন হয়? প্রচুর ভিড় হয় না? প্রচুর মানুষ এখানে দর্শন করতে আসে। আচ্ছা, বাবা মহাদেবের কাছে আপনাদের জীবনের যদি কোনো ইচ্ছা জানানোর থাকে তো অবশ্যই আপনারা এখানে এসে বাবা মহাদেবের নাম করে হ্যালো গাইস বন্ধুরা, আমি শঙ্খ আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল হ্যাপি আওয়ার উইথ শঙ্খ। আমি আপনাদেরকে আজকে দেখাবো পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত একটি দর্শনীয় স্থান। আমি আজকে অবস্থিত আছি পূর্ব বর্ধমান জেলায়। আমি আপনাদেরকে দেখাবো 108 শিব মন্দির। বর্ধমান স্টেশন থেকে মাত্র কিছুক্ষণে অটো বা টোটো জার্নি করেই আপনারা এই মন্দির দর্শন করতে পারবেন। তো আমি আপনাদেরকে আজকে যেগুলো ইনফরমেশনগুলো দেব সেগুলো হলো মন্দির দর্শন করার সময় কিভাবে আসবেন, কত টাকা টিকিট অর্থাৎ প্রবেশ মূল্য কত, সম্পূর্ণ গাইড আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই যে বর্ধমান 108 শিব মন্দির, এটা বর্ধমান 108 শিব টেম্পল ট্রাস্ট বোর্ডের আন্ডারে পড়ছে। আর এটা অবস্থিত হচ্ছে পূর্ব বর্ধমান জেলায়। পূর্ব বর্ধমান জেলা, আপনারা বর্ধমান স্টেশন থেকে একটা অটো বা টোটো নিয়ে খুব সহজেই 20 টাকা মাত্র ভাড়ার বিনিময়ে আপনারা এখানে সরাসরি শিব ঠাকুরের 108টি লিঙ্গ দর্শন করতে পারেন বন্ধুরা। তো চলুন, আরও আমি টিকিট কাটবেন কিভাবে, এখানে কিভাবে প্রবেশ করবেন, সমস্ত কিছু আমি ভিডিওতে আগে দেখাচ্ছি। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একদম প্রবেশদ্বারেই আপনারা একদম একটা গণেশের মূর্তি দেখতে পাবেন। এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি সম্ভবত পাথরের তৈরি একটি গণেশের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা প্রবেশদ্বার দিয়ে ঢুকেই একদম সোজা আপনারা এখানে শিব দুর্গার দুটো মূর্তি দেখতে পারবেন। এ পাশে বসে আছেন বাবা মহাদেব আর এ পাশে বসে আছেন দুর্গা দেবী। নিচে লেখা আছেন শিল্পীদের নাম, হরগৌরী শিল্পী প্রভাত মাঝি, এখানে লেখা আছে আপনারা। আর এই পেছনেই হচ্ছে যে আপনারা মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে 108 শিব মন্দির, একদম পরপর আছে। বন্ধুরা, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন এখানে তাদের জন্য পার্কিং ফিস দেওয়া আছে, আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। যদি মোটর সাইকেল অর্থাৎ বাইক নিয়ে আসেন তাহলে 10 টাকা করে লাগবে। আর যদি আপনার গাড়ি 4 চাকা নিয়ে আসেন তাহলে 25 টাকা। আদার্স মানে কোনো ট্যুরিস্ট গাড়ি বা বাস, যদি বাসে করে আসেন আপনারা ফ্যামিলি নিয়ে, তাহলে আপনার লাগবে 125 টাকা। এই যে গাড়ি পার্কিংয়ের জায়গা আপনারা পেয়ে যাবেন, এইখানে আপনারা সরাসরি গাড়ি পার্কিং করতে পারবেন। মন্দিরে ঢোকার আগেই আপনারা এখানে ক্যাফে পেয়ে যাবেন, চা কফি সব কিছু আপনারা এখানে খেতে পারবেন। এবং এখানে কিছু হস্তশিল্পের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে অবশ্যই কিছু হস্তশিল্পর সমস্ত জিনিস নিতে পারবেন। আর এ পাশে হচ্ছে একটি রেস্ট রুম, বিশ্রামাগার। আপনারা যারা দূর থেকে আসছেন মন্দির দর্শন করে এখানে বিশ্রামের ব্যবস্থা আছে, আপনারা এখানে বিশ্রাম নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, ওখানে অফিসের সামনে যাওয়া যাক, আমরা টিকিট কাটবো। টিকিটের মূল্য এবং সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। আর এই হলো হচ্ছে মন্দিরের গেট, এখানে লেখা আছে শ্রী শ্রী 108 শিব মন্দির, নবাবহাট, বর্ধমান। দেখতে পাচ্ছেন উপরে একদম বাবা মহাদেব বসে আছেন। আর এই হলো গেট, ঢোকার এন্ট্রি।
টিকিট কাউন্টার ওখানে দেখানো আছে, বাঁ দিকে আপনারা টিকিট কেটে সরাসরি যেতে পারবেন। এই হচ্ছে শিব মন্দির বন্ধুরা, শিবলিঙ্গ, উপরে ঘন্টা, এখান থেকে এই ঘন্টাটা দিয়ে জল বাবার মাথায় ঢালা হয়। একটা জিনিস দেখায় বন্ধুরা, এখানে কিন্তু 108 শিব মন্দির মানে আপনার 108টা নাম আছে। যেমন এটা সত্যানন্দ, আমি যদি পাশেরটা দেখাই আপনাদেরকে, পাশে দেখালে হচ্ছে সর্বগ্রাসী, দেখুন এখানেও শিবলিঙ্গ আছে, এখানেও শিব মন্দির আছে, দেখুন। যান 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 যান। এই দেখুন বন্ধুরা, পরপর শিব মন্দির একদম, আর প্রত্যেকটা শিব ঠাকুর তো একজনই হয়, ঠিক আছে, কিন্তু শিবের যে অষ্টশত নাম হয়, ঠিক আছে, প্রত্যেকটা নাম ধরে ধরে কিন্তু এখানে আছে। এই দেখুন ভেতরে শিবলিঙ্গ, আর এই যে মহাকাল। প্রত্যেকটা শিব মন্দিরের মাঝে এতটা করে গ্যাপ আছে। নাম হচ্ছে বিভু। মহেশ্বর, দেখছেন, দেখুন প্রত্যেকটার ভেতরে একটা করে শিবলিঙ্গ আছে। শিব, দেখুন শুল, এইভাবে 108টা আছে একদম। এটা হচ্ছে শুল ও পানি, দেখুন রুদ্র দিগম্বর, রুদ্র দিগম্বর। মন্দিরের সাথে সাথে এখানে আপনারা দেখছেন ওইদিকেও মন্দির আছে অনেক, ভেতরে একটা ছোট বাগান মতন আছে, সেখানে সুন্দর করে একদম গাছ দিয়ে সাজানো আছে। আর এই হচ্ছে একদম মিডিলটাতে একটা আছে পুকুর, দুপাশে মন্দির, মাঝখানে পুকুর। এটা অবশ্যই প্রতিষ্ঠা করা পুকুর। এই দেখুন মহারুদ্র, মহারুদ্র। পরমেশ, এই ভেতরে দেখুন প্রত্যেকটা মন্দিরের ভেতরে কিন্তু একটা করে শিবলিঙ্গ আছে। নাম আলাদা আলাদা হতে পারে, কিন্তু প্রত্যেকটা মন্দিরের ভেতরে একটা করে শিবলিঙ্গ আছে। এটা বারাণসীপতি,
আর এই নিচে লেখা আছে এখানে সব, যে প্রত্যেকটা মন্দির কারা কারা তৈরি করেছিল, তাদের পুত্র, মাতা, পিতা, দাদু, স্বর্গীয় পিতামহ, সবার নাম, মানে পুরো ডিটেলস এখানে কিন্তু লেখা আছে। এই হলো গিয়ে আদিনাথ। আর এই হলো সদাশিব নিয়ে একটা কাহিনী আছে। সদাশিব হলো তারকেশ্বর, আপনারা বাবা তারকনাথ বলে একটা সিনেমা দেখেছিলেন, সেখানে সদাশিবের কিছু কাহিনী দেখানো হয়েছিল। এটা হচ্ছে সেই সদাশিব। নিচে আছে এখানে সব কিছু লেখা। হলো শ্রী বিশ্বপতি। চন্দ্রচূড়, প্রত্যেকটা একদম সিরিয়াল বাই সিরিয়াল আলাদা নাম আছে। এই হলো বামলিঙ্গ, এখানেও সেম নিচে লেখা আছে সব। ঢুকে দেখাই একটু আপনাদেরকে। এই যে দেখুন শিবলিঙ্গ। এই হলো কপিলেশ্বর। আর ঠিক দেখুন এতক্ষণ পরপর যাচ্ছিল, একদম কোণ বরাবর সিদ্ধিনাথ। দেখুন দুটো মন্দির, মাঝখানে দুটো গ্যাপ, আর এই হলো হচ্ছে সিদ্ধিনাথ। দেখুন শিবলিঙ্গ। এই হলো কৃপানাথ। প্রত্যেকটার ভেতরে একটা করে শিবলিঙ্গ আছে। কৃপানাথ এদিকে এখন পরপর চললো, আমি আপনাদেরকে এই দিকটা বরাবর দেখালাম পরপর একদম। এই হলো নাগেশ্বর। তারপর আছে কেশব। তারপর আছে হচ্ছে পার্বতীপতি। দেখুন এটা একদম পুজো করা হয়েছে, গাঁদা রজনীর মালা, পদ্ম ফুল, জবা ফুল। আর দেখুন শিব যেহেতু চান করে, তো নিচে একটা ছোট্ট জল যাতে পাস করে, জল যাতে না জমে, তার জন্য একটা জিনিসও আছে। এই হলো বিষধ্বজ। এই দেখুন বন্ধুরা তারকেশ্বর, শ্রী তারকেশ্বর। দেখুন শিবলিঙ্গটা দর্শন করুন আপনারা। এই হচ্ছে শিবলিঙ্গ। শিবের মাথায় আপনারা দেখতে পাচ্ছেন একদম পদ্ম ফুল দিয়ে পুজো হচ্ছে। এই হলো জটি। বিভূতি পরপর একদম আপনারা দেখতে পাচ্ছেন, একদম পরপর। শম্ভু, হর হর শম্ভু। দেখুন শিবলিঙ্গটা দর্শন করুন। ওই যে কথায় আছে না, তিনি একটি বেলপাতাতেই তুষ্ট, আজকে সেটা একদম নিজের চোখে দেখছি। দেখুন ফুল মাটিতে পড়ে গেছে, কিন্তু বেলপাতা কিন্তু একদম আছে। তিনটে বেলপাতা, তিনমুখী যেটা বেলপাতা বলে।
শ্রী প্রথম পতি। এই হলো বিঘ্ন বিনাশক। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ঘট, এই হচ্ছে শিবলিঙ্গ। এই পুরো ঘরটা দেখছেন একদম ফাঁকা, শুধু শিবলিঙ্গ। খুব সুন্দর দৃশ্য একদম বন্ধুরা। তো যোগী জনার্দন, বক্রেশ্বর। আর দেখুন ঠিক ওই দিকের মতনই সেম একদম কোনা বরাবর আর একটা শিবলিঙ্গ, শিব মন্দির। হরিহর, দুটো শিব মন্দিরের মাঝে গ্যাপ আছে। হরিহর, এই হলো শিবলিঙ্গ। এই দেখুন এখানে লেখা আছে মন্দির সংস্কারে দান করুন। একটি মন্দিরের সংস্কারের খরচ 15,000 টাকা। দান করুন নিকটজনের স্মৃতির উদ্দেশ্যে। আপনারা চাইলেও দান করতে পারেন বাবা মহাদেবের নামে। আর একটা কথা অবশ্যই বলে রাখি যে আপনারা কিন্তু অবশ্যই নিজে মন থেকে টাকাটা দেবেন। কোনোরূপ কোনো দালাল চক্রে একদমই পড়বেন না। বাবা মহাদেবের নাম করে আপনারা যদি কিছু টাকা ডোনেট করতে চান তো অবশ্যই সেটা খুবই ভালো জিনিস। তো আপনারা চাইলে অবশ্যই দান করতে পারেন। এই হলো জগৎগুরু। কুবের ঈশ্বর। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভূতনাথ। আমাদের কলকাতাতেও আছে ভূতনাথের মন্দির, দর্শন করুন। জয় বাবা ভূতনাথ। চক্রেশ্বর বন্ধুরা। আর এই হলো শ্রী রাবণেশ্বর। একদম পরপর পুরো আছে, দেখছেন একদম সোজা পুরো পরপর। তারপরে হচ্ছে আছে জগন্নাথ। ওই যে একটা কথাই আছে না, সব দেবতার একটাই অংশ শিব ঠাকুর। এখানে আসলে আপনারা সেটাই একদম বুঝতে পারবেন। জলেশ্বর। এই হলো লক্ষ্মীকান্তশ্বর। দেখুন শিবলিঙ্গ। তারপর আছে হচ্ছে গঙ্গাধর। এই হচ্ছে গঙ্গাধর। তারপর আছে হচ্ছে জ্ঞানেশ্বর। এই হচ্ছে জ্ঞানেশ্বর। তারপর আছে হচ্ছে শ্রী ঘটেশ্বর। শ্রী ঘটেশ্বর। আমি শুধু একটা কথাই ভাবছি, শিবরাত্রির দিনে এখানে ভিড়টা কেমন হয়। এখন তো ফাঁকা আছে, আজকে যদিও রবিবার। উমাপতি, দেখতে পাচ্ছেন এটা, এই হলো উমাপতি। শিবপ্রিয়। আর আপনাদেরকে বলে রাখি, এই বর্ধমান 108 শিব মন্দির স্থাপিত হয়েছিল 1788 খ্রিস্টাব্দে। প্রত্যেকটা মন্দিরে কিন্তু এই একটা করে স্টিকার লাগানো আছে। এই হলো শিবপ্রিয়। আর এই দেখুন কি সুন্দর না।
এই পুরোটাই কিন্তু বাগান একটা, এখানে এই পুরোটাই বাগান। ওই দেখুন ওইদিকে বসার জায়গাও আছে, পুকুরের ধারে আপনারা চাইলে বসে থাকতে পারেন। আর এই হলো হচ্ছে শ্রী বাসুকিপতি। আর এই হলো রমাপতি। আর এই হলো হচ্ছে বিশ্বপতি। আমি আপনাদেরকে ঢুকে দেখাই। এই হলো বিশ্বপতি। এই হলো অঘতির গতি, মাফ করবেন বন্ধুরা, অঘতির গতি। যদুনাথ, হচ্ছে যদুনাথ। আর এই যে দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে যদুনাথ। আর এই হলো হচ্ছে পরেশনাথ। পরেশনাথ, এই হচ্ছে পরেশনাথ। আর এখানে আছে হচ্ছে একটি অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দির। আর পার্বতী মন্দির। এই দেখুন পার্বতী মন্দির। এই পার্বতী, দেবী পার্বতী বসে আছেন। আবার এখান থেকে শুরু হয়েছে শিব মন্দির। আর এই হচ্ছে পুষ্পদন্তেশ্বর। এই হলো লক্ষ্মীকান্ত। আর এই হলো শিবকান্ত। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে শিবকান্ত। ভেতরটা পুরো ভাইব্রেশন হচ্ছে, একদম ফাঁকা পুরো। এই হলো যদু কালেশ্বর। এই যে শিব মন্দির যদু কালেশ্বর। এই হলো তিলো ভান্ডারেশ্বর। তিলো ভান্ডারেশ্বর। এই হলো যোগী বরণপতি। যোগী বরণপতি। এই হলো নাগভট্ট। নাগভট্ট। এই হলো নাদরূপী। নাদরূপী। এই দেখুন বন্ধুরা, শিবের একটা খুব পপুলার নাম নীলকণ্ঠেশ্বর। আমরা বলে থাকি নীলকণ্ঠ ফুল, সেই নামে নীলকণ্ঠেশ্বর। এই দেখুন নীলকণ্ঠেশ্বর বাবা মহাদেব। এই হচ্ছে চতুর্ভুজ।
সেইটাই তো বলছি গো, সেইটাই তো মনে আছে। ত্রিলোচন, খায় না খায় ঘরে যদি আমার হাসি মুখে দেখতে পাই। তারপরেরটাই হচ্ছে রাজরাজেশ্বর। রাজরাজেশ্বর এই হলো মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় দেখুন এটা কতটা বড় শিবলিঙ্গ একদম। এই হলো মদন, মদন মোহন মদন। শ্রী পঞ্চবদন। আর এই হলো কাশীনাথ। শিব মন্দির দেখানোর আগে আমি আপনাদেরকে আরো একটা দৃশ্য দেখিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর একদম এখানে বাগান। এই দেখুন কচুরি পানা পাতা। আর ওই পাশ থেকে পরপর শিব মন্দির দেখা যাচ্ছে একদম। এই হলো কাশীনাথ, আপনাদেরকে দেখালাম। অন্তক দণ্ডী, ভুজঙ্গ ভূষণ, ভুজঙ্গ ভূষণ। সব জায়গায় রিলস বাড়ালে ভগবান পাপ দেয়। আশুতোষ দেখুন বন্ধুরা, আশুতোষ। তিলক বিজয়ী আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো তিলক বিজয়ী। এই হলো জনার্দন, জনার্দন। এই হলো সনাতন, সনাতন। তারপর হচ্ছে সর্বান্নব জয়ং। এই দেখুন তারপরে হচ্ছে বিশ্বকর্তা। আমরা সবাই জানি আমাদের বিশ্বে যাই সব কিছু ঘটছে সবই শিব ঠাকুর, সবই সৃষ্টিকর্তা বাবা মহাদেব, তাই এনাকে বিশ্বকর্তা বলা হয়। এই হলো গুরুশ্রী, গুরুশ্রী। তারপর আছে হচ্ছে পরম গুরু, পরম গুরু বাবা মহাদেব। চক্রী, চক্রী। আর এদিকে দেখুন কি সুন্দর সবুজ বাগান একদম। আর তার ঠিক এইখানেই আছে, এই দেখুন বন্ধুরা, এই ফটোটা আমাদের বাড়িতেও আছে। নিচে একদম ছোট্ট যে জিনিসটা দেখছেন প্রণাম করে বসে আছে সেটি হলো বীর হনুমান। এই হলো চক্রী। চন্দ্রনাথ, চন্দ্রনাথ। পরাৎপর, গুরুধ্বনি। আপনারা যারা শিবের অষ্টশত নাম জানতেন না তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন। আপনারা চাইলে লিখেও রাখতে পারেন।
এটা হচ্ছে পুষ্পদন্তনাথ। এই হলো পুষ্পদন্তনাথ। এই হলো ত্রাটক ঈশ্বর। এই দেখুন এখানে একটা বসার জায়গা আছে, একদম পুকুরের ধারেই বসার জায়গা আছে। আপনারা চাইলে এখানে বসে রেস্ট নিতে পারেন কিছুক্ষণ। মদন অরি। এই হলো সুর অরি। এটা হলো রক্ষ যোগেশ্বর। আর এই হচ্ছে সোমনাথ। তীব্র তবা। আর এই হলো জ্যোতি কুলধন। এই হলো বিশ্বগ্রাসী। বিশ্বগ্রাসী। আর এই দেখুন বন্ধুরা, এখানে একটা বসার জায়গা আছে, মাঝখানে একটা শিবের ত্রিশূল। এই দেখুন বন্ধুরা, আমাদের 108 শিব মন্দির দর্শন শেষ।
এগুলো তো আপনারা প্রথমেই দেখলাম, সর্বগ্রাসী, সত্যানন্দনাথ। এই দেখুন বন্ধুরা, আমরা পুরো জায়গাটা কিন্তু একদম ঘুরলাম, এতটা জায়গা একদম ওই দিক দিয়ে পুরো একদম 360 ডিগ্রি ঘুরলাম আমরা। ঘুরে শেষ ফিনিশিং আমরা এলাম হচ্ছে বেরোনোর গেটে। এটা হচ্ছে বাহির পথ, একদম পুরো 360 ডিগ্রি আমরা কিন্তু ঘুরলাম, 108 মন্দির দর্শন। আপনারাও চাইলে এখানে আসতে পারেন অবশ্যই। কিভাবে আসবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একদম আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন বা যারা বর্ধমানের দিকে থাকেন বা বর্ধমানের মাঝে থাকেন, যাই হোক আপনারা যে কোনোভাবে বর্ধমান চলে আসবেন। হাওড়া থেকে বর্ধমান লোকাল একদমই অ্যাভেলেবেল আছে, মেল লাইন, কড লাইন। অবশ্যই আপনারা কড লাইন ধরে আসার চেষ্টা করবেন যারা হাওড়া থেকে আসছে, কারণ কড লাইন দিয়ে আসতে গেলে আপনাদের একটু সময়টা কম লাগবে। তো সেই ক্ষেত্রে আপনারা বর্ধমান স্টেশনের বাইরে নেমে যে কোনো টোটোওয়ালাকে বলবেন যে আমি 108 শিব মন্দির যাব বর্ধমান, তো আপনাদেরকে ওনারা নিয়ে যাবে। আপনারা চাইলে রিজার্ভ করেও দেখতে পারেন, যদি মনে করেন যে আপনারা রিজার্ভ করবেন, রিজার্ভ করেও দেখতে পারেন। এখান থেকে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আপনারা আসতে পারেন বর্ধমান স্টেশন থেকে। প্রতি পিছু আপনারা 20 টাকা করে ভাড়া দিয়ে আপনারা আসতে পারেন। আর এই হলো হচ্ছে মানত নন্দী পার্ক, এটা একটা ছোট পার্কের মতন আছে। আর এই দেখুন বন্ধুরা কত বড় ঘন্টা। জয় ভোলে বাবা। আর এই দেখুন বন্ধুরা, এখানে শিব ঠাকুরের একটা মন্দির, মন্দির বললে ভুল হবে, এখানে একটা সুন্দর বাবা মহাদেব বসে আছেন, সেই দৃশ্য। আর এই দেখুন বন্ধুরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা তো পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদের যদি মানত করার থাকে বা বাবা মহাদেবের কাছে আপনাদের জীবনের যদি কোনো ইচ্ছা জানানোর থাকে, তো অবশ্যই আপনারা এখানে এসে বাবা মহাদেবের নাম করে। বাড়ি কোথায়? এখানে দাসপাড়াতে বাড়ি। আচ্ছা, তোমরা কি এখানে রোজ আসো? না না, মাঝে সাঝে আসি। আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিস বলো যে এখানে তারকেশ্বর মানে যেদিন নাকি তোমাদের কি বলবো শিব পুজো যেদিন হয় আর কি, শিব দুর্গা উপোস, নীল পুজো যেদিন হয়, সেদিন এখানে ভিড়টা কেমন হয়? প্রচুর ভিড় হয় না? প্রচুর মানুষ এখানে দর্শন করতে আসে। আচ্ছা, এতটাই ভিড় হয় এখানে। তোমরা এখানে রোজ আসো? আচ্ছা, মাঝে সাঝে আসো। হ্যাঁ বাবার, এটা হচ্ছে বাবা শিব ঠাকুরের মন্দির। তোমরা খেলার জায়গা যদিও এখানে হয়তো মানে খেলা এলাও হয় না এখানে, বাট তাও তোমরা আসবে এখানে। আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগে এখানে এসে? ভালো লাগে অবশ্যই। ঠিক আছে।